আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমার আওয়ামী লীগের ভাইয়েরা যারা আওয়ামী লীগ সাপোর্ট করে, আমারও অনেক শুভাকাঙ্ক্ষী আছে। যদিও আমি আওয়ামী লীগ টোটালি আমি লাইক করি না, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার বা ব্যক্তিগত ভিউ। তো যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগ সমর্থন করে, আছে হয়তো কিছু মানুষ ভালো আছে, বাট ভালো থাকলেও যেটা খারাপকে যারা খারাপ বলে না, নিজে দল করে হিসেবে ওইটার ভালো বলে চালিয়ে নেয়, আমি ওদেরকেও আমি খারাপের ওই লাইন দেখি। কেননা একটা জিনিস আমার আওয়ামী লীগের বাইরে কি এটা কি একটু দেখে না? যেমন 16-17 বৎসর শেখ হাসিনার ক্ষমতার যুগ ছিল, যখন বেগম জিয়ারে মামলা দিয়া জেলে নিল, সারা বাংলাদেশ বেগম জিয়ার পাশে ছিল। ওই জায়গাত না কোনো আওয়ামী লীগ, না কোনো শুধু বিএনপি না, অন্যান্য যে দলের মানুষ ছিল ওরাও বেগম জিয়ার পাশে ছিল। এবং কি আলিম ওলামারাও ছিল, সাংবাদিক, কমিউনিস্ট, মানে বুদ্ধিজীবী টুদ্ধিজীবী যাই বলে, বাংলাদেশের আপামর জনসাধারণ বেগম জিয়ার পক্ষে ছিল। ডক্টর মানে সব মানুষ, ওটা মানুষ দেখছে কিভাবে ওরা সে বেগম জিয়ার পক্ষে কথা বলছে। তো আজ যখন ক্ষমতা পলটের জায়গা যখন উল্টে গেছে, কি কয় একটা কথা কয় না আমাদের গ্রাম্য ভাষায় বা আঞ্চলিক ভাষায় বলে, যখন গণেশ উল্টিয়া যায়, হিন্দুর একটা ভাষা। তো গণেশ যখন উল্টিয়া গেছে, তখন রাজনীতির বা ক্ষমতার উল্টা পিঠে দাঁড়াইয়াছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তো যখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ উল্টা পিঠে দাঁড়াইয়াছে, আজকে যারা দাপটে মন্ত্রী ছিল অধিকাংশই পলাইছে, যারা ধরা খাইছে। হ্যাঁ, একজন চাটুকার নেতা যখন এলাকায় কথা বলতো, আমি নিজে দেখছি, ওর উপরে কেউ কথা বলতো না, এরকম দাপট ছিল। যারা চাটুকার ছিল, যাদের কোনো অস্তিত্বই নাই, ওদেরও দাপট ছিল, টুকাই নেতা বলে। কিন্তু আজকে বড় বড় মন্ত্রী যারা ছিল, বড় দাম্ভিকতার সাথে যারা চলছিল, ওরা আজকে যখন বিলের মতো মানে কৌটো আনতাছে নিতাছে, যখন তাদেরই ট্রাইব্যুনাল বানানো যে ইয়ে ছিল, আদালত ছিল, ওইটাতেই তারা উঠতেছে নামতেছে। তাদের পক্ষে একটা মানুষও নাই। আপনি দেখেন, বেগম জিয়ার উপরে যখন মামলা হলো, লক্ষ লক্ষ মানুষ বিএনপি করে না, কিন্তু বেগম জিয়ার পাশে ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাবার পরে একটা বিদেশি একটা নিউজ দেখছিলাম, ওটা এখন অনলাইনও আছে। একটা কফিনের পাশে পুরা বাংলাদেশ, এরকম একটা কথা লেখা ছিল। একটা কফিনের পাশে পুরা বাংলাদেশ। আর শেখ মুজিবকে যখন তার 14 গোষ্ঠী মিলাইয়া হত্যা করছিল, যদিও তাদের নেতাকর্মীরা হত্যা করছিল, দোষ দেয় কি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, কারণ এটা হলো ও ঈশান্বিত হইয়া, ওই জনপ্রিয়তা যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আছে, ওই জনপ্রিয়তার প্রতি ঈশান্বিত হইয়া ওই কথাগুলো আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলে। কিন্তু 7-8জন মানুষ গল্পে শোনা যায় 74-74 আমার জন্ম, 75 যদি ওইটা হয় তাহলে তো আমি তো বেবি। যেগুলা গল্পে শুনি ওইটা হইলো যে 7-8জন মানুষ নিয়ে জানাজা পড়ে দাফন দিছে। আর বিদেশি একটা পত্রিকায় বলছিল ঢাকা যেমন কিছুই হয় নাই, এত বড় একটা ঘটনা ঘটছে, কিন্তু ঢাকার মানুষ নর্মাল, গাড়িগুলো নর্মাল চলতেছে, যেমন কিচ্ছু হয় নাই। তো এইটা হলো পার্থক্য। ওই পার্থক্যটা আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা বুঝে না। আজকে ট্রাইব্যুনালও
এই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে বা ওরা চিঠি দিচ্ছে, দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য। আওয়ামী লীগের বাই ছাড়া, আওয়ামী লীগ করে এমন মানুষ ছাড়া একটা লোক দেখান শেখ হাসিনার পক্ষে, একটা, অনলি 1%, প্লিজ, নাই। আর প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান যখন মারা যায় তখন সারা বাংলাদেশ ছিল একটা কফিনের পাশে, কফিন, লাশের পাশে ছিল টোটাল বাংলাদেশ। জনপ্রিয়তা কাকে বলে এবং কত প্রকার এবং কি কি, ওইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতি করে দেখায় দিছে। আর বেগম জিয়া যখন জেলও গেছে তখন উনিও দেখা যাচ্ছে সারা বাংলাদেশ ওনার পাশে, শুধু আওয়ামী লীগ ছাড়া। ঠিক আছে? তো আগামীতে আমার বিশ্বাস তারেক রহমান যখন দেশে আসবে অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশ তারেক রহমানের পাশে থাকবে। কারণ তারেক রহমানের যে কথাবার্তা, তারেক রহমানের যে মেমোরিজ বা যে ধরনের ইন্টেনশনালি যে কথাবার্তা বলে উনি, বা রাজনৈতিকভাবে এত পরিপক্ক লাগে, আমার কাছে তারেক রহমানের দিকে তাকাইলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মনে পড়ে। তো এই জন্য বললাম, আওয়ামী লীগের বাইরা ওই পার্থক্যটা বুঝে না। বেগম জিয়ার উনার রাজনীতিক জীবন থেকে নিয়ে আজকে পর্যন্ত একটা ভাষণ দেখান যে আওয়ামী লীগের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য উনি দিছে। জনপ্রিয়তার একটা একটা আছে, ভাষা আছে, একটা ল্যাঙ্গুয়েজ আছে। রাজনীতি যারা করে ওরা অনেক হিসাব কিতাব করে কথা বলে। তো বেগম জিয়ারেও বলে না 8 পাস 8 পাস, এই 8 পাস মহিলা, তাদের বাসায় 8 পাস 8 পাস মহিলার কথাবার্তা শুনলে অটোমেটিকলি মানুষের আবেগ চলে আসে। কেননা ওনার কথাবার্তার মধ্যে এত সুন্দর করে মানুষের সম্মান দেওয়া। আর আপনি এই 16 বছর শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আপনি তার ভাষা শুনেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বলেন, আর আর বিএনপির নিম্ন একবারে ওয়ার্ড পর্যায়ে একজন কর্মীকে যে ভাষায় উনি আক্রমণ করত, ওই ভাষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আক্রমণ করত, বেগম জিয়াকে আক্রমণ করত এবং তারেক রহমানকে আক্রমণ করত। তো এই জন্য বলি, মানে ভাষা বিরাট একটা ফ্যাক্ট। যখন বেগম জিয়া প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ছিলেন, তখন উনি কখনো ওনার ভাষার মধ্যে গরমিল পাবেন না। এখন তখন ক্ষমতার অপিট, ক্ষমতার এপিট, ওনার ভাষা একই রকম, একইভাবে সম্বোধন করা। শেখ হাসিনা বলেন আর শেখ মুজিব বলেন, উনি কখনো অপমানজনক কথাবার্তা বলে নাই, কুরুচিপূর্ণ কথাবার্তা উনি বলে নাই। আর 16-17 বছর তো দেখছেনই ওনার মুখের ভাষা। উনি ঘুম থেকে উইটা বলতো শহীদ জিয়া খুনি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুনি, তারেক রহমান খুনি। এই ভাষাটা আওয়ামী লীগের 95% মানুষের মুখে মুখে ছিল। আমার একজন পরিচিত, আমার বন্ধু মানুষ, উনি বলতো তারেক জিয়ার যদি দেশ আনা যেত, বিচারটা করা যেত। মানে এই কথাবার্তায় এত খুব। তো এই জন্য বললাম, যদি তুমি কাউকে সম্মান দেও অবশ্যই তুমি সম্মান পাবা। কাউকে সম্মান না দিয়ে তুমি কখনো সম্মান পাইবা না কখনো সম্মান। এই যে কয়দিন, 4 মাস হয়েছে, 5 মাস আগে তো তোমার দাম্ভিকতা, তুমি যে প্রাইম মিনিস্টার ছিলা এবং তোমার নেতাগর যে হাম্বি তাম্বি, টকশোতে আইলে টকশো চাইডা চলে গেছে, এই আমার চিনস, মারতে গেছে গা। একটা মহিলা, একটা সাধারণ একজন পাবলিক একটা কমেন্টস করছে বা একটা আমি নিজে কমেন্ট করছি, এতটুক লম্বা দাড়ি, সাদা দাড়ি, 1 হাত লম্বা দাড়ি। আমি কমেন্ট করছিলাম, আপনারে দেখলে মনে হয় আপনার যে মুখের ভাষা মনে হয় অলি, কিন্তু মুখের ভাষা হচ্ছে ওই রকম যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতেও খারাপ। এরকম একটা কমেন্ট করছিলাম। আর 3-14-42 ঘন্টা আমার ফেসবুক ব্লক করে রাখছে।
মানে রিপোর্ট দিছে, ওইটা বন্ধ করে দিছে। 42 ঘন্টা পরে আমার ফেসবুক ওপেন হয়েছে। তাও আমি বিদেশে থাকি, এই দেশে না। এখন বুঝেন ওদের কি পাওয়ার আর কি দাম্ভিকতা। তো আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ওকে, আল্লাহ হাফিজ।